পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এমন কিছু ছবি দেখা গেল যে ছবি এর আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন আগে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধায়ক হিসেবে শপথ নিতে ঢুকছেন, বিধানসভায় ঢোকার আগে তিনি তার জুতো খুলে প্রণাম করে তারপর ঢুকলেন বিধানসভা। গণতন্ত্রের মন্দির, সেই গণতন্ত্রের মন্দিরে শ্রদ্ধা জানিয়ে তারপরে তিনি প্রবেশ করলেন বিধানসভায়। এই ছবি ঠিক 12 বছর আগের একটা ছবি মনে করিয়ে দিচ্ছে। 2014 প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে ঢুকছেন, তার ঠিক আগের ছবি। ঠিক যেন সেই 2014 ছবি 2026-এ ফিরে এলো। ওখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওর সঙ্গে আবির আছে ফোনে। আবির, আমরা দেখেছি এই যে 2014 আর 2026-এর ছবি দেখেছি, তার মাঝে আরও একটা ছবি দেখেছি আমরা, যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তিনি জনতাকে প্রণাম করলেন, জনতার উদ্দেশ্যে তিনি প্রণাম করলেন। অর্থাৎ জনাদেশকে শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের পীঠস্থানকে শ্রদ্ধা জানানো। সেদিন থেকেই বোধহয় এই রাজ্যে প্রথম সেদিন সেই ছবি দেখা গিয়েছিল, সেই ছবির ধারাবাহিকতা বোধহয় বজায় চলছে এবার। অন্তত আজকের এই ছবি তো সে কথাই বলছে। এই প্রথমবার তো নয়, শুভেন্দু অধিকারী এর আগেও বিধানসভায় ঢুকেছেন তৃণমূলের হয়ে, কখনো 2016 সালে, পরবর্তীতে 2021, তখন তিনি বিরোধী দলনেতা। এবং আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিধানসভার সঙ্গে তার পরিচিতি আজ থেকে নয়, সেই 2016 থেকে তিনি এসেছেন, বিভিন্ন বিতর্কে অংশ নিয়েছেন তিনি, কখনো শাসক দলের হয়ে, কখনো বিরোধী দলের হয়ে। আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছেন, তখন দেখা গেল যে তিনি জুতো খুলে প্রণাম করে ঢুকছেন। আবির, আমার কথা শোনা যাচ্ছে এবার স্পষ্ট? দেখো, যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বিধানসভার প্রবেশ করার যে প্রধান পথ বলা হয় একে, গাড়ি বারান্দা, এবং এখান দিয়ে সাধারণত বিধায়করা প্রবেশ করেন, শাসক বিরোধী ব্যতি রেখে তারা প্রত্যেকেই। এবং আজকে দেখতে পাওয়া যায় মুখ্যমন্ত্রীর জন্য বিধানসভাতে প্রবেশ করার জন্য যে নির্দিষ্ট গেট রয়েছে সেটা দিয়ে নয়, অন্যান্য বিধায়করা যে গেট দিয়ে প্রবেশ করেন সেখান দিয়ে এদিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেন। এবং এই যে সেই গাড়ি বারান্দার যে জায়গা, এই জায়গাতেই যে তুমি দেখতে পাচ্ছ যে লাল কার্পেট পেতে রাখা রয়েছে, এবং এর সামনে এখানে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করার সময় হাঁটু গেড়ে বসে প্রণাম করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ভেতরে প্রবেশ করতে দেখা গেল। অনেকেই যে ছবিও আমরা দেখাচ্ছি, মনে থাকার কথা, 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তিনি যখন সংসদে প্রবেশ করছেন, একই রকমভাবে তিনি সংসদের মধ্যে প্রবেশ করেছিলেন, এবং তিনি উল্লেখও তিনি করেছিলেন যে এখানে দাঁড়িয়ে সে সময় নরেন্দ্র মোদী, তুমি দেখতে পাচ্ছ একই ছবি, এখানে অসীম সরকার বিজেপির যে বিধায়ক, তিনিও ঠিক একই রকমভাবে তিনিও প্রণাম করে বিধানসভার অভ্যন্তরে তিনি প্রবেশ করছেন। এবং বিধায়কদের বক্তব্য হচ্ছে যে তারা বিধানসভাকে তাদের গণতন্ত্রের মন্দির হিসাবে তারা মনে করেন, এবং তাদের বক্তব্য যে তারা দীর্ঘ সময় ধরে তারা যখন
এখানে বিরোধী দলে ছিলেন তাদেরকে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তারা এই গাড়ি বারান্দাতে বসেই তারা আন্দোলন করেছেন। তাদের বক্তব্য যে তাদের একাধিক বিধায়ককে সাসপেন্ডও করা হয়েছে, নানা ধরনের ঘটনা তাদের সাথে ঘটেছে। এবারে তারা শাসক দলে এসছেন, কিন্তু তাদের বক্তব্য যে যেহেতু তারা বিধানসভাকে বলেন গণতন্ত্রের মন্দির, এই ছবিকেই তারা ধরে রাখতে চান, যাতে সমস্ত বিধায়করা তারা তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে নিজেদের বক্তব্যকে তারা তুলে ধরতে পারেন। এবং আজকে মুখ্যমন্ত্রীও যে নজির তৈরি করলেন, দেখতে পাওয়া গেল যে প্রবেশ করার সময় শুভেন্দু অধিকারী তিনি হাঁটু গেড়ে বসে প্রণাম করে তিনি ভেতরে প্রবেশ করলেন। মুখ্যমন্ত্রীর জন্য যে নির্দিষ্ট ঘর সেখানে তিনি গেলেন এবং তারপর যেটাকে মেন ডিবেটিং হল বা অধিবেশন কক্ষ বলা হয় সেখানে গিয়ে তিনি শপথ নিলেন বিধায়ক হিসাবে। ঠিক তার যে ছবি, সেই ছবি 2014 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির কথা মনে করিয়ে দিয়েছে। এবং একাধিক বিধায়ককে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা সেই একই রকমভাবে এই জায়গাতে প্রণাম করে তারা ভেতরে ঢুকছেন এবং শপথ গ্রহণ করছেন। ধন্যবাদ। এবং এরপরের আরেকটা ছবি আপনাদের দেখাই, তা হলো যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য যে নির্দিষ্ট ঘর, সেই ঘরে যখন প্রথম ঢুকলেন আজ শুভেন্দু অধিকারী, তখন তিনি সেখানে ঢুকে প্রথমে পুজো করলেন।